রোমেনিয়া সরকার স্কলারশিপ অফার করেছে। অনার্স, মাস্টার্স, পিএইচডিতে শিক্ষার্থীরা আবেদন করতে পারে। এখানে বিভিন্ন সাবজেক্টে আপনি আবেদন করতে পারছেন। যদি আপনার কোনো প্রফেশনাল হেল্পের প্রয়োজন হয়, আপনি চাইলে আমার ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে মেসেজের মাধ্যমেও আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এছাড়া ইমেল করতে পারেন এবং সকল লিঙ্ক অ্যাড্রেসগুলো আমি কমেন্টে পিন করে দেবো। সেখান থেকে আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। প্রথম যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার পাসপোর্ট। পাসপোর্টের প্রথম 3 পাতার কপি লাগবে। প্রশ্ন আসতে পারে, ভাইয়া আমি কি পাসপোর্ট ছাড়া আবেদন করতে পারবো? হ্যাঁ, পাসপোর্ট ছাড়াও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে এনআইডি দিয়ে আপনাকে আবেদন করতে হবে। দ্বিতীয় যে ডকুমেন্টসটি প্রয়োজন হবে, আপনার সার্টিফিকেট, মার্কশিট, টেস্টিমোনিয়ালের প্রয়োজন হবে এবং সার্টিফিকেট এবং মার্কশিটের প্রথম ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটারই স্ক্যান কপি প্রয়োজন হবে। জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ডের প্রয়োজনীয়তা রয়েছে। প্রয়োজন হবে আপনার একটি সিভি। আপনি ইতিমধ্যে অনার্স করছেন, লাস্ট সেমিস্টার রয়েছেন, আপনার লাস্ট সেমিস্টারে যে মার্কস রয়েছে সেই মার্কসটা আপনাকে আপনার যে রেজিস্টার রয়েছে ইউনিভার্সিটি, সেই রেজিস্টার বরাবর থেকে এটা অ্যাটাস্টেড করিয়ে বা সত্যায়িত করিয়ে আপনি এটা জমা দিতে পারবেন। 18 বছর কম হলেও আপনি আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে শর্ত হচ্ছে অনুমতিপত্র নিতে হবে, অর্থাৎ আপনার প্যারেন্টস থেকে একটি কনসেন্ট লেটার আপনাকে নিতে হবে এবং সেটা অ্যাটাস্টেড করিয়ে আপনাকে আপলোড করতে হবে। এছাড়া যারা ম্যারিড রয়েছেন তাদের ম্যারেজ সার্টিফিকেটের প্রয়োজন হবে, যাদের ডিভোর্স রয়েছে তাদের ডিভোর্সের কাগজপত্রের প্রয়োজন হবে। এইবারে যদি আপনি কোনো অতিরিক্ত ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন মনে করেন, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা আপনার যদি কোনো অভিজ্ঞতা সনদ থেকে থাকে বা অন্য কোনো কিছু যদি থেকে থাকে কমিটিকে জানাতে যাচ্ছেন, সেগুলো আপনি চাইলে আপলোড করতে পারেন। সর্বশেষ যে ডকুমেন্টসের কথা বলবো, যেটা পিএইচডির ক্ষেত্রে প্রযোজ্য, যারা পিএইচডিতে আবেদন করবেন তাদের কিন্তু রিসার্চ প্রপোজালের প্রয়োজন হবে। আবেদন কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়ে গেছে। 12ই মার্চ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে। জুলাই মাসের দিকে এই রেজাল্টটি পাবলিশ হয়ে থাকে। 12 থেকে 16 জুলাইয়ের মধ্যে এই রেজাল্টটি পাবলিশ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখতে পাবেন, পাশাপাশি ইমেলের মাধ্যমে তারা আপনাদেরকে জানিয়ে দিবে।